ব্রেস্ট ক্যান্সারের যন্ত্রণায় এভাবেই চোখের পানি ফেলছেন ফুলছুরি বেগম। অসহ্য যন্ত্রণা কখনো কখনো মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। চিরিক মারে যন্ত্রণা করে, সেখন আমি ধৈর্য ধরতে পারি না। সেখন আল্লাহরে ডাকি আর কই, আল্লাহ তুমি আমার তুলে নাও। চিকিৎসার অভাবে এভাবেই একা একা ছটফট করতে থাকেন ফুলছুরি। ৩ বছর আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় স্বামী। একমাত্র মেয়েটিকে বিয়ে দিয়েছেন, মায়ের দেখাশোনা সম্ভব হয় না তার পক্ষেও। স্বামীর মৃত্যুর পর ঢাকার শ্যামলীতে একটি হাসপাতালে চাকরি করতেন ফুলছুরি। ২ বছর আগে প্রথম ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে সেই হাসপাতালে অপারেশনের মাধ্যমে একটি ব্রেস্ট কেটে ফেলা হয় বলে জানান ফুলছুরি। এরপর কিছুদিন ভালোই চলছিল, তবে ৮ মাস আগে আবার অপর ব্রেস্টে ক্যান্সার ধরা পড়ে তার। এরপর চাকরি ছেড়ে আশ্রয় নেন বোনের বাড়িতে। ওর যে যন্ত্রণা, ওর যে কান্নাকাটি, আমরা ঘরে শুতেই পারি না এবং জ্বালা যন্ত্রণার জন্য ছটফট ছটফট করে, খালি কান্নাকাটি করে। আর ওইভাবে আল্লাহ গো মরে গেলাম, আল্লাহ আমার তুলে নেও। অর্থাভাবে বন্ধ হয়ে আছে তার চিকিৎসা। স্তনের ক্যান্সার ছড়িয়ে পড়েছে গলার টিউমারে। একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিলেও বর্তমানে টাকার অভাবে বন্ধ আছে কেমোথেরাপি। সমাজের বিত্তবানদের কাছে তাই অর্থ সহায়তা চান ফুলছুরির স্বজন ও প্রতিবেশীরা। আমাদের পাশে একটু দাঁড়ালি, একটু সহযোগিতা করলি, কেউ যদি সহযোগিতা করে তাহলে একটু কেমোডানা দিতে পারি, দিয়ে একটু বাঁচাতে পারি। বিনা চিকিৎসায় সে বারান্দায় শুয়ে পড়ে শুধু আল্লাহরে ডাকে আর কান্নাকাটি করে। এই জন্যই আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যে আপনারা যদি আমার বোনের পাশে দাঁড়ান, কিছু যদি সাহায্য করেন, তাহলে আমার বোনটা হয়তো একটা কেমো দিয়ে সে বাঁচতে চায়। মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় খোলা নেই ফুলছুরিকে বাঁচানোর। শাহনাজ পারভিন, কালবেলা।